নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে তোমাদের সাথে আমার বুগেনভেলিয়া শেয়ার করতে। অ্যাকচুয়ালি আমি বুগেনভেলিয়ার ওয়াটারিং নিয়ে কথা বলবো। এই নভেম্বর মাসে যখন গাছগুলোতে নতুন নতুন গ্রোথ দেখা মিলছে, যখন নতুন নতুন কুড়ি আসছে, তখন আমরা গাছগুলোতে কিভাবে জল দেব, কতটুকু জল দেব এবং জল কি, কারণ আমরা অনেক কিছু শুনি জল নিয়ে, ওয়াটারিং নিয়ে অনেক কিছু শুনেছি। কেউ কেউ বলে যে জল বেশি দেওয়া দরকার, কেউ বলে জল কম দেওয়া দরকার। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফুল আসলে, কুড়ি আসলে বলা হয় যে জলটা যেন কমানো না হয়, তাহলে কিন্তু কুড়িটা ঝরে যাবে, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। আবার বলা হয় যে জল কম দিলে তবেই কিন্তু ফুল আসবে। তাহলে আমরা করবোটা কি, কিরকম ভাবে জল দেব, কতটা জল দেব? এই জল একটা এমন জিনিস, যদি আমরা এই সময় একটু ভুল করে ফেলি না, তাই যে নতুন নতুন গ্রোথ আসছে, এই কুড়ি আসছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। বেশি জল দিলেও মুশকিল, আবার কম জল দিলেও মুশকিল, দুটো কিন্তু সমান রকম ভাবেই মুশকিল ডেকে আনতে পারে। তো আমাদের পারফেক্ট দিতে হবে, মানে যতটুকু দরকার ততটুকুই দিতে হবে, বেশি বা কম করলে চলবে না। আমারও বেশ কিছু ভুল হয়েছে, ভুল ভ্রান্তি তো হতেই থাকে, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে শিখেছি, এবং সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা, এই সন্ধ্যাবেলা কিন্তু আমি জল দেবো না, আমি কাল সকালবেলা জল দেবো, এবং সকালবেলা জল দিয়েই আহ, দেখাবো যে কোন গাছে কিভাবে জল দিতে হয়। তো প্রথম টিপসটা তো তোমরা পেয়ে গেলে যে সন্ধ্যাবেলা কিন্তু এই সময় জল দেওয়া যাবে না, এই সময় জল দিতে হবে সকালবেলা অবশ্যই। কারণ এখন যে ঠান্ডা পড়ে যাচ্ছে, মানে ওয়েদার টেম্পারেচারটা একটু হলেও তো ড্রপ করেছে, আমি বলছি না শীতকাল পড়েছে, কিন্তু ড্রপ তো করেছে আগের থেকে, গরমের থেকে তো এখন ড্রপ করেছে। মানে যখন বর্ষাকালে যেমন বৃষ্টি হচ্ছিল, দিন রাত বৃষ্টি হচ্ছিল, তখনকার থেকে কিন্তু এখন সকালবেলাতে একটু ঠান্ডা লাগছে। তাহলে আমরা গাছগুলোকে কিন্তু এই সকালবেলাতে কিন্তু ভিজিয়ে রাখবো না, ঠিক আছে? সরি, সকালবেলা না, সন্ধেবেলা, মানে সন্ধেবেলাতে আমরা ভিজিয়ে রাখবো না, করবো যা করার সকালবেলায় কাজ করব। তো চলো, সকালবেলা দেখা হচ্ছে। তো অ্যাকচুয়ালি মানে সকালবেলা দেখা করি। এই দেখো, এই সকালবেলা আমি চলে এসেছি জল দেবো বলে। এবার দেখো, জল দেওয়ার আগে ফার্স্ট কিন্তু আমাদের গাছ কটাকে দেখতে হবে, সত্যি গাছটা জল চাই তো, তো সেটা দেখে নিতে হবে। তা যেটা দেখার জন্য সমস্ত গাছগুলোকে নজর দেবো যে কেমন হয়ে আছে, মাটি এবং তার পাতা দুটোই দেবো। প্রথমে তো পাতা দিকে নজর যাবে। দেখো, সমস্ত গাছে ছোট ছোট করে কুড়ি আর নতুন নতুন পাতা এসেছে। তাহলে এই জন্য আমি বলছি এই সময়টা ভাইটাল জলের জন্য। এই জন্যে যে আমি যদি বেশি জল দিয়ে ফেলি, মানে ওভার ওয়াটারিং করে ফেলি, তাহলেও কি হবে বলো, যেমন পাতা পড়ে যায় না ওভার ওয়াটারিং এ, ঠিক সেইভাবে ফুলও পড়ে যাবে। পাতাটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কিন্তু ফুলটা পড়ে, কুড়িটা পড়ে যাবে, ছোট ছোট কুড়ি যেগুলো সব পড়ে যাবে। আর যদি আমি আন্ডার ওয়াটার করে ফেলি, মানে ধরো শুকিয়ে শুকিয়ে দিয়ে, বেশি শুকিয়ে ফেলি, যেমন ওয়াটার স্ট্রেস যেটা দেওয়া হয়, যদি বেশি দিয়ে ফেলি, তাহলে কি হবে বলো তো, যে ফুল এসছে, সে ফুলও নষ্ট হয়ে যাবে, নতুন যদি কুড়ি আসে সেটাও নষ্ট হয়ে যাবে। তো চলো, এরকম ঠিক মতো দিতে হবে জল। এবার দেখো, আমি জলটা, জলের মধ্যে কি গুলছি বলো তো, আমি অ্যাকচুয়ালি হিমিক অ্যাসিড গুলছি। মানে এটা কোনো আমাদের ব্যাপার না যে হিমিক অ্যাসিড দেবো সবসময়, মানে আমার হিমিক অ্যাসিড দেওয়ার ডেট আছে, তাই জন্য আমি এখন হিমিক অ্যাসিডটা দিচ্ছি। তা জল দেওয়ার জন্য, জল দেওয়ার টাইমে আমি গুলো দিয়ে দিচ্ছি, একসাথে দুটো কাজ হয়ে গেল। তো চলো, আমি জল হিমিক অ্যাসিড দেবো আর তোমাদেরকে শেয়ার করছি সব কথা। দেখো, এই গাছটায় যেমন আমি দিচ্ছি, এখানে দেখো কত কুড়ি আছে, যদি একটু শুকিয়ে দিই আর যদি না দিই না, তাহলে কুড়িগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যাবে, দিতে হলো। চলো, এই গাছটাকে দেখো, দেখো পাতাগুলো দেখো, একটু একটু মনে হচ্ছে না যে জলের কম আছে জল? আচ্ছা, আমরা জল কিন্তু দেওয়ার আগে চলো মাটিটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মাটিটা দেখো, 1-2 ইঞ্চি মাটি কিন্তু শুকিয়ে যাবে, তারপরে আমরা জল দেবো, তাই তো? তো দেখো, আর একদম শুকনো মাটি। তো এইরকম শুকনো মাটি হতে হবে। আমি কিন্তু পরশুদিনকে জল দিয়েছি, জাস্ট 1 দিনের গ্যাপ। আচ্ছা, এবার আমি একটু বলে দিই জল দিতে দিতে যে আমরা কদিনের গ্যাপ রাখবো। দেখো, ওয়েল ড্রেন যদি মাটি করো, তাহলে 1 দিনের গ্যাপেই তোমাকে জল দিতে হবে। দেখতে পাচ্ছ তো আমার কিরকম অবস্থা, 1 দিন জল দিনি, তাতেই এই অবস্থা। ভালো গরম আছে, রৌদ্র আছে, বেশ বেশ প্রখর রৌদ্র গরম আছে, এই সময় কিন্তু জলের অভাব করা চলবে না। তোমাদের প্রতি একটা দিন বাদে বাদেই জল দিতে হবে। আর যে গাছগুলো একটু রুট বাউন্ড হয়ে গেছে না, তারা কিন্তু মানে প্রচন্ড পরিমাণে তাদের জলের চাহিদা, যেমন ওই দেখো গোল্ডেন মপটা, ওটার কিন্তু রুট বাউন্ড আছে, কিন্তু আমি আর ওটাকে রিপোর্ট করতে পারলাম না। তার কারণ হচ্ছে যে আমি আর বড় টবে দেবো না, 12 ইঞ্চি টবে আছে, 14 ইঞ্চি টব আমি করি না, সেই জন্য আমি আর কি এটাকে রেখে দিয়েছি, ফেব্রুয়ারিতে তার রুট প্রুনিং করতে হবে। সমস্ত গাছ বর্ষাতে প্রচুর বেড়ে গেছে। যারা বলে যে গাছ বাড়ছে না, গাছ বাড়ে না, তাদের বলবো পটিং এরিয়া যদি তুমি পারফেক্ট করো, তাহলে কিন্তু অবশ্যই গাছ বাড়বে। আমার গাছ বাড়ার কারণ কিন্তু সার নয়, আমার গাছ বাড়ার কারণ হলো পটিং মিডিয়া, রাইট পটিং মিডিয়া আমার গাছটাকে বাড়তে সাহায্য করছে। এবার দেখো, একটা কথা বলি,
এই যে আমি আজকে হিউমিক অ্যাসিড দিচ্ছি, তো তার জন্য আমি কি করে, দেখো আমার গাছগুলো তো বেশ খানিকটা জল চায়, কিন্তু এতটা জল তো দেওয়া যায় না। যদি আমি হিউমিক অ্যাসিড গুলেছি, তাহলে হিউমিক অ্যাসিডের পরিমাণ কিন্তু যথেচ্ছভাবে দেওয়া যায় না। কতটা জল দেবো সেটাই আমি দেখাতে চাইছি। হিউমিক অ্যাসিড যদি গুলে, তোমার ধরো কোনো খাবারগুলো তোমাকে দিতে হচ্ছে, তাহলে তুমি তখন কি করবে? তুমি একটা কাজ করবে, যে যদি তুমি দেখো যে তোমার গাছগুলো বেশি জল চাইছে, মানে বেশি জল দরকার তার, তখন কি করবে, তুমি একটু যে খাবারটা মেশাচ্ছ সেটা একটু পাতলা করে মেশাবে, তাহলে তুমি অনেকটা বেশি জল দিতে পারবে। আর আমি একটা কথা বলবো, জল আঙুল দিয়ে প্রথমে দেখে নিলে যে গাছটা মনে হচ্ছে জল চাই না, সবাইকে আঙুল দিয়ে দেখার কোনো প্রয়োজন, দেখো এইগুলো সব ড্রাই, এটা আমি দেখবো কেন, শুধু আমি শুধু নর্মাল ওয়াটারিং করে যাব, ঠিক আছে? আমি কেন ওই খাবারের কথাটা কেন বললাম, যদি বাই চান্স তুমি খাবারগুলো দাও জলের সাথে, দিতে তো হবেই আমাদেরকে, তাহলে সেইটা তখন এরকম করে, যদি ড্রাই অবস্থা থাকে, আমাদের জলের দরকার তবেই তো আমরা জলটা দিচ্ছি, এবং খাবারটাও গুলে তরল তরল খাবার যখন দিচ্ছি তখন সেভাবেই দিতে হবে। তাহলে দেখে নিয়ে সেইটা আমরা এইভাবে আর কি করবো, যে একটু ডাইলিউট করে গুলবো, পাতলা করে গুলবো, তাহলে আমি একটু বেশি পরিমাণ জল দিতে পারবো। আমি কিন্তু এইভাবেই গাছ করে থাকি, মানে আমার পদ্ধতি এটাই। তো দেখো এই যে অবস্থা দেখছো, এটাকে কিন্তু এইভাবে একদম শুকাবে না। এই যে গোল্ডেন মপটা দেখো, এর নতুন নতুন কুড়ি এসেছে, নতুন নতুন পাতা এসেছে, এই অবস্থায় কিন্তু ওকে শুকানো একদম উচিত না। আমার বাই মিস্টেক এটা হয়ে গেছে, আমার প্রতিদিন বলছি না, প্রতিদিন দিতে হচ্ছে, এটাতে একদিন দিতে আমি দিইনি, আমি ভেবেছি সবাইকে দিইনি, তো আমি খেয়াল করিনি, তো এটা করে ফেলেছি, ভুল হয়েছে আমার। দেখো এই হলুদ রঙের, দেখো এই গাছটাকে দেখো, এটারও দেখো হলুদ রঙের যে ফুলগুলো, এটাও কিন্তু বেশ একটু ড্রাই হয়ে আছে, ড্রাই সাইডে আছে, এটা কিন্তু করা ঠিক না, মানে এগুলো ভুল, এই কাজগুলো করবে না। আমার ভুল হয়েছে বলে আমি ভাবলাম আজ তোমাদের সাথে এটা শেয়ার করা খুব জরুরি, তাহলে তোমাদেরও ভুল হবে না। তো তাহলে এই যে ভুলটা আমরা করব না, ঠিক আছে? কোনো রকমের মানে ড্রাই, এত বেশি ড্রাই হতে দেবো না। এই জলের যে স্ট্রেস দেবো আমি কখনো দিই না, বললাম তো কালকে আমি জল দিইনি, মানে এত রৌদ্র হয়েছে সেটার জন্য কিন্তু এটা হয়েছে। এদের কিন্তু রুট বাউন্ড হয়ে, যার জন্য এরা কিন্তু সহ্য করতে পারছে না। পাশাপাশি দেখো গাছগুলো কিন্তু এত শুকায়নি, এটা রুট বাউন্ড হয়ে গেছে বলে জলের অভাবটা বেশি হয়েছে, বুঝতে পারছো? এদেরকে কিন্তু দরকার রুট প্রুনিং করা, এটাও মার্ক করে রাখবে এই সময় জল দেওয়ার সময়, যে কোন গাছগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এটাকে কিন্তু তোমার ফেব্রুয়ারিতে 100% রুট প্রুন করে তবে তোমার গাছটা আবার নতুন ভাবে বসাতে হবে, রিপোর্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মাটি তৈরিটা তোমাদের দেখাতে, মাটি তৈরি করবো, আমি খুব শীঘ্রই মাটি তৈরি করবো, সমস্ত সরঞ্জাম আমার রেডি হয়ে গেছে, তো আমি তো মাটি তৈরি করবো, এবার তোমাদের সাথে শেয়ার করব। একটু দরকার অনেক কিছু জিনিস, সেই জন্য আমি করতে পারিনি। তো ঠিক আছে, তো চলো দেখি এবার আমি দেখাই, আরো দেখিয়ে দেখো। দেখো এই যে পাশের গাছগুলো দেখো, যাদের দেখো ফুল আছে, এদের কিন্তু পাতাগুলো দেখো এত কিন্তু নেমে যায়নি। তার কারণটা কি বলতো, এদের জল আছে, এদের জল আছে শুধু নয়, এদের রুটটা বাউন্ড হয়নি, যার জন্য কিন্তু অত বেশি জলের চাহিদা নেই। এই গাছটা দেখো ঠিক, এই গাছটা দেখো ঠিক, এদের কিন্তু মুরঝিয়ে যায়নি, মানে পাতাগুলো ডাউনওয়ার্ডস নেই, মানে এদের এতটা ড্রাই অবস্থা নেই। আমি কিন্তু একই সাথে জল দিচ্ছি সবাইকে, অথচ দেখো সবার কন্ডিশন কিন্তু এক নয়, এটাই দেখার। প্রত্যেকটা গাছ কিন্তু এক কথা বলছে না, দেখো এ একদম ভালো আছে, তাহলে কি একে আমার খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার পড়বে না, ঠিক আছে? আমি দেখবো একবার হাত দিয়ে, এই গাছগুলো কি চেক করতে হবে, যে দেখে নাও, দেখো কিরকম ভাবে কতটা কতটা শুকনো আছে। যদি দেখছো শুকনো আছে, তাহলে কিন্তু ওকে জল দিতে হবে শুকনো থাকলে। এবার যদি বেশি শুকনো না থাকে, তাহলে অল্প পরিমাণ জল দেবে, কিন্তু একদম একদিন পর পর জলের কিন্তু বন্ধ করা চলবে না, জলটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? এইবার যেটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটাই দেখো, মন দিয়ে দেখো এটা। এই যে দেখো এই গাছটা দেখো কত জল, এটা রেড ওয়াজেদালিসা, এটা দেখো, সরি কত জল মানে কত ডিহাইড্রেশন, সমস্ত পাতাগুলো দেখো নেতিয়ে গেছে, একদম নিচের দিকে ঝুঁকে পড়েছে, তাহলে জল নেই। এবার দেখো এতে মাটিটাও একদম শুকনো। আমি কিন্তু একদিন আগে একে জল দিয়েছিলাম, ঠিক আছে? মানে আমি কিন্তু বেশি দিন জল বন্ধ করিনি, একদিন শুধু বন্ধ আছে জল, তাতে এই অবস্থা। তাহলে এটা কেন এরকম অবস্থা হলো? এর শিকড়টা অবশ্যই বেড়ে গেছে, আর গাছে এত পাতা আছে না, যে সমস্ত পাতা বাষ্পমোচন করে দিচ্ছে জলটা। তাহলে আমি কি করবো এবার, এটাকে রোজ জল দিলে এর ক্ষেত্রে কিন্তু ভালো হয়, কিন্তু আমি এখন রোজ জল দেবো না, কারণ রোজ যদি জল দিই তাহলে আবার জলটা বেশি হয়ে যেতে পারে, ওভার ওয়াটারিং হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি রোজ জল কিন্তু দিচ্ছি না, আমি কিন্তু একদিন পর পরে দিচ্ছি। এইবার তোমাকে আর একটা গাছ দেখাবো, ঠিক আছে? যেটা দেখো ফুল এসে গেছে, এখানে ফুল নেই বলে আমি এটা করতে পারছি, যখন ফুল এসে যাবে তখন কিন্তু আমি সেই কাজটা করতে পারবো না। ফুল এসে গেলে কিন্তু আমাকে রোজ জল দিতে হবে। কিরকম ভাবে জল দেবো, আন্ডার ওয়াটার এফেক্ট কি হয় সেটা দেখিয়ে নিয়ে চলো। দেখো এই গাছটা তো সেম হচ্ছিল, জল শুকাতে গেলে মানে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, এবং এই যে নতুন নতুন কুড়ি এসেছে, দেখো আমি জল দিতে একটা মিস করে ফেলেছি, তো সেই জন্য দেখো পুরো একদম কুড়িগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কিন্তু হতে দেওয়া যাবে, নতুন নতুন যেগুলো কুড়ি এসেছে দেখো সেটাই নষ্ট হয়েছে, বড় ফুলটা কিন্তু নষ্ট হয়নি।
ছোট কুড়িটা কিন্তু সহ্য করতে পারিনি ওই ডিহাইড্রেশনটা, তাহলে গাছটা নষ্ট, এই ফুলটা নষ্ট হয়ে গেল আমার। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, আমি কিন্তু এতটা শুকানোর টাইম ওয়েট করব না, দরকার হলে আমি রোজ জল দেবো। তোমার যেমন পটিং মিডিয়া তোমাকে সেই কাজই করতে হবে, এরকম হলে আমাকে রোজ জল দিতে হবে। তো কীভাবে দেবো, একদিন আমি ভালো করে জল দেবো, যেটা ওয়াটারিং শিডিউল সমস্ত কাছে দিচ্ছি, আর নেক্সট দিন আমি অল্প করে জল দেবো, মানে 1 ইঞ্চি লেয়ার শুকিয়ে যাবে, তো ওই 1 ইঞ্চি জলটা ভেজার মতনই আমি শুধু দিয়ে দেবো, উপরের লেয়ারটা যেন ভিজে থাকে, ব্যাস। আশা করছি বুঝেছো। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলে যাব, ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর সাথে যদি নতুন থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো আমার বুগনভেলিয়া, এটা হলো অ্যাডারনা, দেখো ফুল ফুটেছে। এটা হলো টুইস্টেড পার্পল, এই সব গাছগুলোতে ফুল এসেছে, আসতে শুরু করেছে। দেখবে কিছুদিনের মধ্যে বাগানটা কিরকম ভাবে ভরে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হবে।